আজকে চলে গেছিলাম সুজাপুর হাই স্কুলের ডেকোরেশন করার জন্য এবং সেই স্কুলের ভিতরে কিসের জন্য ডেকোরেশন করা হলো সমস্ত কিছু তোমাদেরকে বিস্তারিত জানাবো। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সকালটা আমি বেরিয়ে গেছি টোটোতে মাল লোড নিয়ে কাজের উদ্দেশ্যতে। আর এত সকাল সকাল যাওয়ার কারণ হচ্ছে কি আজকের ডেটে দুটো কাজ আছে ওটার জন্য। তারপরে ঢুকে গেলাম আমি বাখারপুর এবং বাখারপুর ক্রস করার পর আমরা NH12 ধরে চলে যাব সুজাপুরের দিকে। আর সুজাপুর 9 মৌজার ঈদগাহার ভিউটা দেখো সকাল টাইমে। তারপরে সুজাপুর স্ট্যান্ড থেকে বাম দিকে কেটে আমরা জায়গা হোটেলের রাস্তাটা ধরে নিব এবং সেই রাস্তা দিয়ে আমরা চলে এলাম সুজাপুর হাই স্কুলের কাছে। আর এখানে এসে বাইরে কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে কারণ এখন পর্যন্ত স্কুলের গেট বন্ধ আছে। আর স্কুলে এসে আর গেট খোলার পর আমরা ভিতরে প্রবেশ করে গেলাম এবং ভিতরের লুকটা দেখো কিরকম হয়ে আছে হাই স্কুলটা। এবার তাড়াতাড়ি করে আমাদের মালগুলো নামিয়ে নিতে হবে আর মাল নামানোর পর শুরু করে দিলাম আমরা ডেকোরেশনের কাজ। এবং এই স্কুলে কারা কারা পড়ছো এবং সুজাপুর থেকে কে কে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবো আমাকে। আর আজকে এই স্কুলে সাজানোর কারণটা হচ্ছে কি কোনো এক শিক্ষককে বিদায় দিবে ওটার জন্য এবং এর মাঝে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে গেল। আর ফাইনাল লুকটা দেখো কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এখানকার কাজ কমপ্লিটের পরে আমরা বেরিয়ে গেলাম দ্বিতীয় কাজের জন্য। তারপর ফাইনালি আমরা চলে এলাম দ্বিতীয় কাজের কাছে, যেই কাজটা হচ্ছে আমাদের গ্রামে। এবং এখানে এসে দেখি যে আমাদের মিস্ত্রি গেট কমপ্লিট করে দিয়েছে। তারপরে তাকে চাপিয়ে দিলাম পোলের উপরে লাইট বানার জন্য এবং লাইট বানা কমপ্লিটের পরে আমরা চলে এলাম স্টেজ তৈরি করার জন্য। এবং দেখতে পাচ্ছি যে আমাদের ফুল মারার কাজ চলছে এবং এক সাইডে আমাদের মিস্ত্রি লাইট লাগানোর কাজ শুরু করে দিয়েছে। তারপরে সমস্ত কাজ কমপ্লিটের পরে ফাইনাল লুকটা দেখো স্টেজের কি রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এরকম সাজাতে গেলে আমাকে কন্ট্যাক্ট করো। তারপরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর আজকের ব্লগ এখান থেকে শেষ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা।